আসসালামু আলাইকুম। ফুলপিঠা ঢাকাইয়াদের সবচেয়ে প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পিঠা হচ্ছে ফুলপিঠা। বর্তমানে শুধু ঢাকা না, বাংলাদেশের সব অঞ্চলেই এই পিঠাটা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত হয়ে উঠেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নরম এবং মচমচে করে এই ফুলপিঠা ভাজতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই ফুলপিঠা ভাজার পুরো প্রস্তুত প্রণালী। এই পিঠাগুলো আমি এখন ভাজবো, আর ভাজার আগে একটু রোদে দিয়ে নিচ্ছি, কারণ পিঠা বেশ কিছুদিন ঘরে থাকলে এমনিতে একটু বসে যায়, তাই পিঠা ভাজার আগে অবশ্যই রোদে একটু শুকিয়ে নিতে হবে। আর পিঠাগুলো ডুবানোর জন্য এদিক দিয়ে গুড়ের শিরা তৈরি করে নিতে হবে, আর এজন্য আমি প্রয়োজন মতো গুড় নিয়ে এতে একটু পানি দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। আমি কিন্তু গুড়ের মধ্যে কোনো লবণ দেইনি, কারণ গুড় এমনিতেই লবণ কাটা। এখন আমি এটা জাল করে নিচ্ছি। জাল করতে করতে গুড়ের রং কিন্তু লাল হয়ে গেছে এবং আমার গুড়টাও কিন্তু জাল দেয়া হয়ে গেছে। গুড়টা যতক্ষণ না পর্যন্ত আঠালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে, ঠিক এভাবে আঠালো হবে। আর অন্য দিক দিয়ে পিঠাগুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলটা গরম হয়েছে এবং আমি পিঠাগুলো একে একে এই তেলের মধ্যে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে পিঠা পুড়ে যাবে অথবা কাঁচা থাকবে। এখন আমি এপিট উপিট করে পিঠাটা ভেজে নিচ্ছি। এই যে ঠিক এমন করে পিঠা ভাজতে হবে, বেশি লালও করা যাবে না, আবার বেশি সাদাও রাখা যাবে না। এবং এই গরম অবস্থায় এই পিঠাটা আমি সরাসরি এই গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। পিঠা ডুবানোর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠা আবার তুলে ফেলতে হবে। বেশি ডুবিয়ে রাখলে কিন্তু পিঠাটা গুড়ের মধ্যেই ভেঙে যাবে, এজন্য 30-40 সেকেন্ডের মধ্যেই পিঠাটা তাড়াতাড়ি গুড় থেকে উঠিয়ে ফেলতে হবে এবং অতিরিক্ত গুড় ঝরিয়ে তারপর কিন্তু পিঠাটা যে কোনো পাত্রের মধ্যে রাখতে হবে। ঠিক এইভাবেই কিন্তু পিঠা গুড়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর করে পিঠাটা ভাজা হয়েছে। এভাবে আমি পরবর্তী পিঠাও ভেজে নিচ্ছি ঠিক একইভাবে। আর অবশ্যই গরম তেল থেকে সাবধান থেকে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। আর মনে রাখবেন, ভাজা পিঠাগুলো গরম অবস্থাতেই কিন্তু গুড়ের শিরার মধ্যে ডুবাতে হবে, তা না হলে পিঠার মধ্যে গুড় ভালোভাবে ঢুকবেও না, আর পিঠা কিন্তু খেতেও নরম হবে না। আবার যদি ভাবেন যে একবারে পিঠাগুলো ভেজে তারপর গুড়ের মধ্যে ডুবাবেন, এটাও কিন্তু হবে না। একটা একটা করে পিঠা ভেজে তারপর গরম অবস্থাতেই গুড়ের মধ্যে ডুবিয়ে অতিরিক্ত গুড় ছেঁকে তারপর পিঠাটা শুকনা জায়গায় উঠিয়ে রাখতে হবে। এই ফুল পিঠা খেতে কতটা নরম আর মচমচে হবে সেটা কিন্তু নির্ভর করে পিঠা সঠিকভাবে ভাজার উপরে। এভাবে আমি পরবর্তী এবং বাকি পিঠাগুলো একইভাবে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নিব। কাঁচা পিঠা বানানোর পর একবার ভাজা হয়েছে, আবার এখন দ্বিতীয়বারের মতো আমি ভেজে তারপর গুড়ের শিরার মধ্যে ডুবাচ্ছি। প্রথম ভাজায় যদি পিঠাটা গুড়ের শিরার মধ্যে ডুবানো হয় তাহলে কিন্তু খেতে নরম হয় না। দ্বিতীয় ভাজায় তারপর গুড়ের মধ্যে ডুবালে কিন্তু দারুণ নরম এবং মচমচে হয়। আমি যেভাবে পিঠাগুলো ভেজেছি এবং গুড়ের মধ্যে ডুবিয়েছি, আপনারা যদি একইভাবে এই পিঠাগুলো এভাবে বানান তাহলে কিন্তু পিঠা খেতে অবশ্যই নরম হবে। আর শক্ত পিঠা কিন্তু খেতে এমনিতেও ভালো লাগে না। এভাবে ধৈর্য সহকারে আস্তে আস্তে আমি প্রতিটা পিঠা ভেজে তারপর শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর আমার পিঠা ভাজা এখন শেষ। দেখুন কত সুন্দর পারফেক্টলি আমি পিঠাগুলো ভেজেছি। প্রতিটা পিঠা কিন্তু একইভাবে ভাজা হয়েছে এবং একইভাবেই শিরার মধ্যে ডুবানো হয়েছে এবং সবগুলো কিন্তু দেখতে একই রকম লাগছে। এই পিঠাগুলো এখন ঠান্ডা করে যে কোনো বয়াম অথবা পলিথিন দিয়ে পেঁচিয়ে 1 মাস পর্যন্ত রাখা যাবে। 1 মাস পরেও কিন্তু পিঠাগুলো নরম এবং মচমচে থাকবে যদি বাতাস না যায়। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখুন, একটু চাপ দিতে না দিতেই পিঠা একদম গুঁড়ো হয়ে গেছে। বয়স্ক লোকেরা, মানে যাদের দাঁত নেই, তারাও কিন্তু এই পিঠাগুলো খুব ভালোভাবেই খেয়ে নিতে হবে, এতটা নরম হয়েছে। এই পিঠাগুলো দেখে আপনাদের হয়তো বা এখন খেতে মন চাচ্ছে, কিন্তু দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। তো আপনারাও নিজেরা অবশ্যই বাসায় পিঠাগুলো বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
এই যে দেখুন, অল্প চাপ দিলেই পিঠা কেমন ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে, অনেক নরম। আমি একটু খেয়ে দেখাচ্ছি। যেমন নরম তেমন মচমচে, অসাধারণ খেতে।